ভাবুন আপনার গোল আছে, ঠিক আছে? ৳১০,০০,০০০ আপনি জমা করতে চান। কিন্তু ৳১০,০০,০০০ আজকে সেটার যা ভ্যালু ১০ বছর পরে তো সেটার ভ্যালু আলাদা হয়ে যাবে। তো এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব যে এসআইপি এর মাধ্যমে কিভাবে সেই টাকাটা আমরা জমা করতে পারবো সেটা আমরা দেখব। তো প্রথমত আমাকে দেখতে হবে যে এখন ভাবুন আমি টাকা জমা করতে চাই। তো ইনফ্লেশনটা আমি দেখব যে কত টাকা হবে। ইন্ডিয়াতে টিপিক্যালি আপনার ইনফ্লেশন থাকে 6 to 7% বা 6% এখানে ধরবো। ইনফ্লেশন ক্যালকুলেটর আপনি গ্রো এ সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। আর এখানে আরেকটা হচ্ছে গোল বেসড এসআইপি ক্যালকুলেটর। গোল বেসড এসআইপি ক্যালকুলেটর আপনি সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন গুগলে। তারপরে এখানে আমি কি করব যে এখন আমি ভাবুন ৳২৫,০০,০০০ সেভ করতে চাই। ৳২৫,০০,০০০ আমি নিজের বিয়ের জন্য বা ঘর কেনার জন্য আমি সেটা সেভ করতে চাই। তো এখানে ৳২৫,০০,০০০ দিয়ে দেবো। এখানে ৳২৫,০০,০০০ আমি এখানে সেভ করতে চাই। ঠিক আছে? রেট অফ ইনফ্লেশন কত আছে? 6% আর টাইম পিরিয়ড কত আছে? আমার ১০-১৫ বছরে আমার ৳১৫,০০,০০০ লাগবে। তো তখন ফিউচার কস্ট হবে মানে আজকের দিনে ৳২৫,০০,০০০ যা দাম, ১৫ বছর পরে যদি ৬% আমার ইনফ্লেশন থাকে সেটার দাম হবে ৳63,০০,০০০। তো ৳63,০০,০০০ যদি আমার গোল থাকে যে আমি ৳63,০০,০০০ বা ৳64,০০,০০০ আমি সেভ করতে চাই। তাহলে আপনার ইনভেস্টমেন্ট ডিউরেশন কত আছে? ১৫ বছর আপনি ইনভেস্ট করতে চান, ১৫ বছর বা ১৬ বছর যেটা আপনার সুবিধা হয়। ১৬ বছর? এখানে আমি এক্সপেক্ট করছি যে আমি ১২% রিটার্ন পাবো। তো এখানে আপনাকে এসআইপি করতে হবে আজকের দিনে। আপনি ইনভেস্ট করবেন ৳২১,০০,০০০ কিন্তু আপনার যদি আপনি এখন ইনভেস্ট করে থাকেন ১৫ বছরের জন্য যদি আপনি এভারেজ আপনি রিটার্ন পাবেন ১২% তাহলে আপনাকে আজকে থেকে এসআইপি করতে হবে ৳১১,০০০। ঠিক আছে? তো এতে কি হবে যে আপনার আস্তে, আস্তে আপনি টাকাটা সেভ করবেন আর আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে সাহায্য করবে। তো এখানে আপনার জন্য কোন মিউচুয়াল ফান্ড সঠিক হবে? যেহেতু আমি ১২% দিচ্ছি সেটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। সেখানে আমাকে ইনভেস্ট করতে হবে ইকুইটি মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপে অতটা রিটার্ন পাওয়া যায় না কিন্তু মিড ক্যাপে আপনার এরকম রিটার্ন এক্সপেক্ট আমরা করতে পারি। আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল জিনিস কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনি নিজের গোলটাকে ক্যালকুলেট করতে পারবেন।